এই ফরাত নদী দুনিয়ার কোন নদী না। এই ফরাত নদীর উৎসটা হলো আল্লাহর জান্নাত থেকে যে একটা গাছ আছে, গাছের নাম হচ্ছে আপনার সিদরাতুল মুনতাহার বড়ই গাছ। এই বড়ই গাছের তলদেশ থেকে আর এক বর্ণনায় আসছে জান্নাতুল ফিরদাউস থেকে এই নহরটা এসেছে। একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল নদ। এই দুইটা নদীর উৎস হলো আল্লাহর জান্নাত থেকে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য নদী কখনো শুকায় না। পৃথিবীর সব নদী শুকাবে, এই দুইটা নদী শুকাবে না। পৃথিবীর সব কুয়া শুকাই যাবে, কিন্তু কয়েকটা কুয়া পৃথিবীতে শুকাবে না। একটা জমজম কুয়া, আর একটা বীরে শিবা, আর কয়েকটা কুয়া আছে যে কুয়ার ভিতরে আল্লাহ নবী থুতু মুবারক ফেলেছে। এই কুয়া কোনোদিন শুকাবে না। বন্ধ মনোযোগ দিবেন, অ্যাটেনশন। ছেলেপেলেরা, ছোট ছোট বাচ্চারা বসো বসো, বসে পড়ো বাবা, বসে পড়ো বসে পড়ো। ছোট বাচ্চা যারা আছে তোমরা বসে পড়ো, ছোটরা বসে পড়ো। বসো তোমরা, বসো, বসলে ভালো লাগবে। তোমাদের এই বয়সে আমরা কত বসে বসে ওয়াজ শুনছি। কিছু শুনলে কিছু শিখা যায়। আপনি যেটা এই মনে করেন যে 10 দিন পড়ে না পাবেন, আজকে শুনে আপনার আমার কাছ থেকে ক্লাস নিয়ে গেলে সেটা আপনি পেয়ে যান। পড়ার সাথে শোনার কথা মনে থাকে বেশি। অনেকে দেখবেন পরে মনে থাকে না, কিন্তু শুনলে মনে থাকে। তো শোনাটা মনে থাকবে, এগুলি জানার বিষয় আছে। আপনি ফরাত নদী আল্লাহর জান্নাত থেকে এটা নহর সৃষ্টি হয়েছে। এই হাদিস পড়তে পড়তে আপনারা কয়েক হাজার হাদিস পড়ার পরে আপনি পাবেন। আমরা 20 বছর পড়তে পড়তে এগুলো পেয়েছি। ফরাত নদী জান্নাতের নদী। এই নদী পৃথিবীর শেষ প্রান্তে। এই নদী সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে। এই নদী তখনই শুকাবে যখন নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু বিপর্যয় একটা, এই নদীর ভিতর থেকে পানি শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণ নিয়ে পৃথিবীর মধ্যে যুদ্ধ শুরু হবে। যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, মাত্র 1 জন মানুষ বেঁচে থাকবে। বর্তমানে যদি পানি শুকায় যায়, স্বর্ণের পাহাড় যদি ভেসে আসে, তাহলে মনে রেখে দেন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। রাশিয়া আমেরিকা যুদ্ধ শুরু হবে। 2 বেল্ট, পৃথিবীর বেল্ট কিন্তু এখন 2টি। একটা হলো রাশিয়ান বেল্ট, আর একটা হলো মার্কিন বেল্ট। যদি একবার আমেরিকার রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধেই যায়, তাহলে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে। যার যত পারমাণবিক অস্ত্র আছে, বোমা আছে, মারতে থাকবে। একটা পর্যায়ে পৃথিবীর বর্তমান সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আহা, কত মানুষ মরে যাবে তার কোনো হিসাব নাই। পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, উম্মতরে তোমরা শুনে নাও, এই নদী শেষ হয়ে যাবে। নদীর নাম কি? ফোরাত। নদীর নাম কি? আসছে কোথার থেকে? জান্নাত থেকে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর জান্নাত থেকে আসলে কার উসিলা? আমার রাসূলের উসিলা। কিন্তু তার দৌহিত্ররা ওই ফোরাতের পরে আজকে পানি পায় না। বুঝে যেতে হবে, তার দৌহিত্রটাই ফোরাতের তীরে পানির অপেক্ষায় কাতর ভাবে তাকিয়েছিল, কিন্তু পানি দেয় নাই। খাজা বাবা আজমির যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে পারে, তাহলে হুসাইন আল্লাহর দরবারে আরজি করার সাথে ফোরাত নদীর পথ পরিবর্তন হয়ে হুসাইনের শিবিরের ভিতরে ফোরাতের পানি চলে আসতো। উনি যদি আল্লাহর কাছে বলতেন, কিন্তু না বলেন নাই। সেদিন পানি খান নাই, পানি নেন নাই, পরিবারকে পানি দেওয়া হয় নাই। উনি অপেক্ষায় ছিলেন, পানি বিহীন শহীদ হয়েছেন একটা কারণে। আজকের মাহফিল যদি হুসাইন ওই দিন বিজয় হতো,
আর উনি ওই দিন পানি না পেয়ে শহীদ না হতো, তাহলে আজকের মাহফিল হতো না, আশিকদের চোখের পানি ঝরতো না, আর আশিকদের গুনাহ মাফু হতো না, আশিকদের জন্য জান্নাতের দরজা খুলে যেত না। শুধু হুসাইন শহীদ হইছে এই উম্মতকে নাজাতের জন্য, বেহেশতের রাস্তা দেখানোর জন্য। কথা বলে ঠিক কিনা? ওনাকে যারা ভালোবাসবে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। কসবাবাসী খুব মনোযোগ দিয়ে, ওই ফরাত নদীর পানি শুকিয়ে যাবে, সামনের পাহাড় বেশি উঠবে, পৃথিবীতে যুদ্ধ শুরু হবে, 100 জনই একজন বেঁচে থাকবে, 99 জন মারা যাবে। বর্তমানে মানুষ আছেন 800 কোটি, 100 কোটির মধ্যে মাত্র 1 কোটি বেঁচে থাকবে, 99 কোটি মানুষ মারা যাবে। তাহলে 800 কোটি মানুষের ভিতরে মাত্র সারা পৃথিবীতে 8 কোটি মানুষ বেঁচে থাকবে, বাকি সব মানুষ যুদ্ধ করতে করতে মারা যাবে। এই ঘটনাটা কিয়ামত আসার আগে ঘটবে দুনিয়াতে। ওই ফরাত নদীকে কেন্দ্র করে, ওই ফরাত নদীকে কেন্দ্র করে ঘটনা ঘটবে। ওই ফরাতের তীরে হুসাইন অপেক্ষায় রইলেন, তার ছোট্ট বাচ্চাকেও সেই দিন পানি দেওয়া হয় নাই। আর এই ফরাতের তীরে ওনাকে শহীদ করার পরে ওনার মাথা মোবারক আলাদা করে বেঈমানের দলেরা বর্ষার আগে বিদাইয়া আনন্দ মিছিল করতেছিল, বিজয় আনন্দ, বিজয়ের আনন্দ করতেছিল। দেহ মোবারক, জুব্বা মোবারক খুলে ফেললো। এই যে জুব্বা দেখেন, এই জুব্বাটা আজকের পোশাক না, আজকে এই জুব্বার ইতিহাস আপনাদেরকে বলে দিয়ে যাই। জুব্বার ইতিহাস আজকে শুনে যাবেন। এই জুব্বাটা কিন্তু আজকের পোশাক না। এই জুব্বাটা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, জান্নাতি পাতা দিয়ে উনার লজ্জা স্থান আবৃত করলেন। কিন্তু এটা কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর মাথায় একটা ব্রেন বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিলেন। বেড়ার পশম দিয়ে, এগুলি পাবেন না, এগুলো একটা ক্লাস আগে বলছি, এগুলো শুনলে উপকার হবে। ছেলেরা এগুলো শোনো, খালি ফেসবুক সরকারের উচিত এই যে এটা বন্ধ করছে, এটা সারা জীবনের জন্য বন্ধ করে দিলেন। প্রধানমন্ত্রী দোয়া করতাম, কথা কর না কেন? ওনার জন্য 2 রাকাত নামাজ পড়িয়া আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতাম যে উনি দেশে ফেসবুক বন্ধ করে দিচ্ছে। কি কথা ঠিক না? এটা বন্ধ করে দিলে আমার দেশের ছেলেরা ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে মাঠে নেমে যাবে, খেলাধুলা করবে, শরীর ভালো থাকবে। ও টাইম মতো 8টার সময়, 9টার সময়, 10টার সময় ঘুমাবে, সকালবেলা ঘুম থেকে উঠবে। আর এখন এমন অবস্থা হয়েছে শিফটি রাতে 1টা বাজে, ঘুমে তো 8টার সময়, 9টার সময়। ও বয়স শেষ হওয়ার আগে, 40 বছর আসার আগেই এই 25 বছর যাওয়ার পরে ডায়াবেটিস ধরে যাবে। আমি প্রধানমন্ত্রীকে একবারে 2 রাকাত নামাজ পড়ি একবার ওনার জন্য দোয়া করতাম, যদি ফেসবুক বন্ধ করে দিতে একবার চিরদিনের লেগে বাংলাদেশ নিষিদ্ধ করে দিত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিন। আদম আলাইহিস সালাম নেমে আসলেন তিনি দুনিয়াতে ভেড়ার পশম থেকে, পশম সুতা বানাইয়া, কি আল্লাহ আকল দিলেন, ভেড়ার পশম থেকে সুতা বানাইয়া আদম আলাইহিস সালাম জুব্বা বানাইলেন। জুব্বা বানাইলেন। এই তো জুব্বা শুরু হলো। আজও দেখেন আরবরা জুব্বা ছাড়ে না। ওরা হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের সর্বোচ্চ ধনী যারা, বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, 2-4-10টারে একজন ধনী আরবের কিনে নিতে পারে, সারা বাংলাদেশ কিনতে পারে, এরকম ধনী আরবে আছে। সারা বাংলাদেশ কেনার মতো তৌফিক এমন ধনী আরবে আছে, কিন্তু জুব্বা ছাড়ে না। একসাথে বলবেন না মারহাবা? আর আমরা কয়দিন পয়সা বলে হইলে এখান থেকে ফ্যান ছিঁড়ে যায়, এখান থেকে ফাইডে যায়, এখান থেকে উড়ে যায়, এখান থেকে কাইটে যায়। কত কোয়ালিটির ভাই, কোয়ালিটির শেষ নাই। ফ্যান নামতে নামতে ফুতার নিচে নেমে যায়, ওটা হাফ লেংথ হয়ে গেছে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে। ওটা কোন কোয়ালিটির? পাগল না ছাগল বুঝি না, খয়রাতি না বিকারি? তাল
হাল বুঝে পাওয়া যায় না। পয়সা একটু হইলে ওর আর মাথা ঠিক কাজ করে না। আরে আমার জাতীয় পোশাক তুই লুঙ্গি না পর্যন্ত পর, কি কথা কর না, এটা তো আমার জাতীয় পোশাক, এটা আমার জাতীয়তা। আমি যে বাংলাদেশি তার প্রমাণ হলো লুঙ্গি, একটা গামছা, এটা তো জাতীয় পোশাক। তুমি এটা ধরে রাখো। আরবরা তাদের জাতীয় পোশাক ওই যে বাবা আদম আলী সাল্লাম ওই যে ফার্সে আজও পর্যন্ত ছাড়ে না, কোনোদিন আরবরা ছাড়ে না। এই আরবদের ইতিহাসে আজও পর্যন্ত নাই যে কোনো আরব কাফের হোক, বেদিন হোক, ইহুদি হোক, সারা জীবন ওরা যুদ্ধ করছে। খুব মনোযোগ দিয়ে। আর নারীদের জন্য তিনি একটা কামিজ বানাইলেন আর একটা ওড়না বানাইলেন। কামিজ মেয়েদের জন্য প্রথম পোশাক হলো কামিজ এবং ওড়না। এই দুইটা পোশাক আদম আলাইহিস সালাম আম্মা জানের জন্য বানাইলেন। খুব মনোযোগ দিবেন, এটা আদম আলাইহিস সালামই পোশাক বানালেন, জুব্বা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জুব্বা খুলে ফেলে দিয়ে ইয়াজিদ বাহিনী তার দেহ মোবারক আবৃত করে দিয়ে, জুব্বা খুলে ফেলে দিয়ে তার দেহ মোবারক বের করে নিয়ে তারা একটা দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলি, যে ঘোড়াগুলি মাল টানে অথবা কাজ করে অথবা যুদ্ধের জন্য দৌড়ের জন্য ব্যবহার করা হয়, এই ঘোড়ার পায়ের নিচে লোহা দিয়ে আপনার ব্যবহার করা হয়। পায়ের নিচে, খুরের নিচে লোহা ব্যবহার করা হয়, যাতে খুরটা ভেঙে না যায়, ছিঁড়ে না যায়, ফেটে না যায়, ঘোড়া যাতে পড়ে না যায়। যুদ্ধের ঘোড়াগুলি সিরিয়াল করে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপরে ইয়াজিদ শিবিরের সৈন্যরা দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। কারবালার ময়দানে করুণ দৃশ্যটা দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা, আরে জান্নাতের সদস্য হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের এই করুণ অবস্থা দেখে সহ্য করতে না পেরে দৌড়ায় আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া তিনি কাঁদতে লাগলেন আর ডাকতে লাগলেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা। ওগো নানাজান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মত কেমন ব্যবহার করতেছে। যাদের গলায় শরীরে আপনি মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি নানা সহ্য হয় নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই। ঠিক তখনই ইবনে আব্বাস আল্লাহর ঘরের সঙ্গে হেলান দিয়ে, কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আসরের নামাজের পরে। স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। প্রিয় নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীর গা মোবারকে, জুব্বা মোবারকে ধুলাবালি লাগা, নবীজির চুল দাড়ি মোবারক এলোমেলো। নবীজি কাঁদতেছিলেন আর কাবা দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। ইবনে আব্বাস বলতেছেন, ইয়া নবী আল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এরকম কাঁদতে দেখি নাই গো নবীজি। আপনার গা মোবারকে ধুলাবালি কেন? আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? আপনার হাত মোবারকে রক্ত কেন? আপনি এইভাবে কাঁদেন কেন? কেন গো নবী দৌড়ায় মক্কার দিকে আসে? নবীজি ডেকে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে। আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি কারবালায় হুসাইনের পাশেই ছিল।
হুসাইনের রক্তগুলি, সাথীদের শহীদদের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস রে মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা, জবান খুলে মাওলানা। প্রিয় কসবাবাসী, আহা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ওনার সাথীরা শহীদ। সবার দেহ মোবারক থেকে মাথা কেটে নিয়ে যাওয়া হলো, সবার দেহ থেকে মাথা কাটা হলো, মাথাগুলি কেটে কেটে তারা নিয়ে গেল। আহা সেই দিন তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক দাফন করে দিয়ে ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার মাঠেরা ভরে দিল। একটু মনোযোগ দিয়ে ফোরাত থেকে পানি এনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক দাফন করে দিয়ে সারা কারবালা থেকে কারবালা ভরে ভরে পানি সেরে সেরে দিয়ে মাটিগুলি সমান করে দিল, যাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর কোন জায়গা দুনিয়ার মানুষ কোনোদিন খুঁজে না পায়। ওদের চিন্তা ছিল হুসাইনের কবর যাতে খুঁজে না পাওয়া যায়, ওনার মাজার যাতে কোনোদিন খুঁজে পাওয়া না যায়, সেই জন্য তারা মাটি সমান করে দিয়ে পানি দিয়ে তারা একবার সমান করে দিল, যাতে হুসাইনের মাজার কোথাও খুঁজে না পাওয়া যায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন। ওরা যদিও শত্রুতা করেছে, যদিও ওদের সিদ্ধান্ত ভিন্ন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আলাদা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখানে একটা চমৎকার ঘটনা আছে, খুব মনোযোগ দিয়ে, উহুদের সাথে মিলে যাবে দেখি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির নিচে, কবর কোথায় কোনো চিহ্ন নেই। সারা এলাকায় কবরের চিহ্ন হারিয়ে ফেললো, পানি দিয়ে সমান করে দিচ্ছে যাতে কোথাও কবরের চিহ্ন খুঁজে পাওয়া যায়। আহা, ওরা চলে গেল। এক বেদুইন আশিক রসুল, ওই যে আগে বলছি এশকে রসুল কলিজার ভিতর থেকে যার আসে, এটা টাকা দিয়ে কিনা যায় না, টাকা দিয়ে কেনা যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, টাকা দিয়ে কেনা যায়। এটা আল্লাহ যারা দয়া করে তার কলিজার ভিতরে
আল্লাহ দিয়ে দেয়, মনোযোগ দিবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির নিচে, বেদুইন শুনতে পারছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার শহীদ। বেদুইন দেরি করলেন না, সুদূর মরুভূমির ভিতর থেকে রওনা হয়ে গেলেন। মরুভূমির ভিতর থেকে আসিয়া কারবালাতে উপস্থিত হইয়া বেদুইন সারা কারবালার মানুষদেরকে জিজ্ঞাসা, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের কবর কোন জায়গা আছে? কারবালার লোকজন বলতেছিল, বেদুইন হুসাইনের কবর কোন জায়গা আছে আমরা বলতে পারবো না। তাকে দাফন করে দিয়ে পানি এনে সারা কারবালার মাঠ একবারে পানি দিয়ে তারা সমান করে দিয়ে গেছে। মাটি গুটি কবরের চিহ্ন হারায় গেছে, কবর কোথায় খুঁজে পাওয়া সম্ভব না। ওই বেদুইনের চিন্তা, ইমাম ইবনে কাসির আল বাদায় আন নাহর মধ্যে ঘটনাটা লিখতেছেন। বেদুইনের চিন্তা আসলো, আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সে জান্নাতের যুবকদের সর্দার। যেহেতু সে জান্নাতের যুবকদের সর্দার, সেহেতু তার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, তার দেহ থেকে জান্নাতের ঘিরান আসবে, তার কবরের মাটি থেকেও জান্নাতের ঘিরান আসবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক 1450 বছর পরে উহুদে থেকে নবীর ঘিরান পাওয়া যায়। এখন আমি তার নিজের সাক্ষী, দীর্ঘ সময় আমি সেই সুঘ্রাণ পেয়েছি। আল্লাহর নবী যেখানে চিকিৎসা নিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, উহুদের পাহাড়ের ফাটা জায়গা থেকে, শুধু ওইখান থেকে 1450 বছর পর ঘ্রাণ আসে। ওই বদর চিন্তা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে ঘুমানো, উনি জান্নাতের যুবকদের সর্দার, পেয়ারা নবীর দৌহিত্র, নবীদের শরীরের অংশ, উনার শরীর থেকে জান্নাতের ঘিরান আসবে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ঘিরান আসবে। উনি মাটি পরীক্ষা করতে লাগলেন, সারা কারবালা থেকে মাটি নেন, নাকের কাছে নিয়ে সুঘ্রাণ নেন, কিন্তু কোনো মাটির ভিতর থেকে সুঘ্রাণ আসে না। যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাকবারা রওজা শরীফের কাছে যে মাটি নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে নাকে যখন লাগাইলেন, লক্ষ্য করলেন ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের মিশকের ঘ্রাণ আসতেছে। ঠিক তখনই বেদুইন কেঁদে ফেলছে, শুনছো কারবালাবাসী, আসো, পাইছি আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা। এই মাটির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সারা কবরের অংশ থেকে মাটি নিয়ে দেখলেন বেহেশতের ঘ্রাণ আসতেছে। ওরা চাইছিল ওনার কবর যেন নিশ্চিহ্ন হয়ে যায়, ওনার রওজা যাতে নিশ্চিহ্ন হয়, পৃথিবীর কোনো মানুষ যাতে ওনার রওজা খুঁজে না পায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন, ওনার রওজা নিশ্চিহ্ন করে দিতে জালিমরা পারে নাই। আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, আল্লাহর নবীর শানের দুশমন যারা আছেন, তারা 1000 বছর চেষ্টা করলেও, আমার নবীর শানের বিরুদ্ধে লাগলেও, কোনদিনও সুন্নি মুসলমানের ঈমান তারা চুরি করতে পারবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কোন সন্দেহ নাই? যারা বলে সন্দেহ নাই, আল্লাহ কবুল করুক বলে না আমিন। লম্বা ওয়াজ নয়, মনোযোগ দিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা দুইটা, ওনার পবিত্র রওজা দুইটা। কয়টা? একটা কারবালা, একটা কোন জায়গা? মাথা মুবারক বিহীন যে দেহ মুবারক, এটা কারবালাতে।
আর পবিত্র মাথা নিয়ে ইয়াজিদ বাহিনী নিয়ে গেল। ওই সে বর্ষার আগায় ঝোলানোই ছিল। ইয়াজিদের রাজ দরবারে সিরিয়াতে নিয়ে যাওয়া হলো, বর্তমান সিরিয়ার দামেস্ক এই শহরে নিয়ে যাওয়া হলো। মনোযোগ দিয়ে দামেস্কে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল তার মাথা বর্ষার আগে বিদায় সারা দামেস্কের অলিগলি দিয়ে ঘোরা। ইয়াজিদকে ভালো বলা যায়? ইয়াজিদের পক্ষ যারা নেয় তার ইহুদির দালাল। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। যারা ইয়াজিদের পক্ষ বর্তমানে নেয় সবকটি ইহুদির দালাল। কোন সন্দেহ সন্দেহ যত বড় দাড়ি থাকুক, জুব্বা থাকুক, পাগড়ি থাকুক, ঘন্টা থাকুক, তাহাজ্জুদ পড়ে নামাজ পড়তে পড়তে কপাল কালা বানায় ফেলছে, ওর বিশ্বাস করা যাবে? যে ইয়াজিদকে মানে প্রশংসা করে তাকে বিশ্বাস করা যাবে না, বিপদ হচ্ছে, মানে একই নষ্ট। ইয়াজিদ হুকুম দিল মাথা সারা সিরিয়াতে ঘুরাও। এটা আমি আমার নিজস্ব বক্তব্য থেকে বলতেছি না, ইমাম ইবনুল কাসির আল বেদায়া থেকে বলতেছি। আমি একবারে পৃথিবীর নির্ভরযোগ্য তারিখের কিতাব থেকে বলতেছি, একবার পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য তারিখের কিতাব, যেই তারিখের কিতাবটা যারা আমাদের বিরোধিতা করে তারাও মানে, আল বেদায়া থেকে বলতেছি। সারা এলাকায় সরানো হলো, দামেস্কের অলিগলি দিয়ে ঘুরানো হলো। সেই পবিত্র মাথা মোবারক নিতে নিতে নিয়ে যাওয়া হলো বর্তমানে গাজা। এটার আগে নাম ছিল আসকালান। ইতিহাস শুনে যাবেন যুবকরা, এটি তো পড়ে না, খালি ফাতিহা শিখছে, কি পড়ে না পড়ে আল্লাহ জানে। আসকালান, এই আসকালানে ওনাকে দাফন করা হলো মাথা মোবারক। দাফন করার 470 বছর পর, মনে রেখেন 530 হিজরি, ওনার ইন্তেকাল 60 হিজরি, 60 হিজরি 530 হিজরি, 470 বছর পর, 470 বছর পরে ওই গাজার আসকালানটা খ্রিস্টানরা দখল করে নিল। এখন যেমন ইসরায়েল দখল করে নিচ্ছে, ওই সময় খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। মিশরের যিনি রাষ্ট্রপ্রধান তিনি চিন্তা করলেন, আমার সাইয়্যিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আসকালানে খ্রিস্টানদের অধিকারে থাকবে তা হয় না। এই পবিত্র মাথা মোবারক যে কোনো মূল্যে নিয়ে আসা লাগবে, কারণ ওইখানে থাকলে ওনার যথেষ্ট সম্মান হবে না। মিশরে নিয়ে আসলে ওনার যথোপযুক্ত সম্মান দিয়ে আমরা মিশরে রেখে দিব। গভর্নর বা রাষ্ট্রপ্রধান তিনি প্রস্তাব দিলেন খ্রিস্টান বাহিনীর কাছে। ওরা বলল মাথা নিয়ে যাও। ওই মাথা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, কিন্তু মাথা তো নিবা, বিনিময় ছাড়া আমরা মাথা দেব না। বলে কি পরিমাণ তোমরা চাও? বলে 30,000 স্বর্ণের দিরহাম দেওয়া লাগবে। 30,000 স্বর্ণের দিরহাম, 60 টাকা কথা, বর্তমানে শত শত কোটি মার্কিন ডলার। 30,000 দিরহাম। মিশরের রাষ্ট্রপ্রধান চিন্তা করলেন টাকা চলে যাক, কিন্তু আওলাদের রাসূল সুলতান কারবালা জান্নাতের যুবকদের সর্দার, ওনার পবিত্র মাথা আমি আনবো, এনে মিশরে দাফন করব। এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর হতে পারে না। আল্লাহু আকবার। আজকের মাহফিল সুহাদায়ে, যারা বলেন সুহাদায়ে লাভ না লস, কি পরিমাণে কোনো হিসাব আছে বলতে পারবো? বিগয়রি হিসাব, বুঝে যাবে। হাজরাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আনতে যাওয়া হলো। মিশর থেকে সৈন্যবাহিনী নিয়ে, উলামা ইকরাম নিয়ে, মন্ত্রী পরিষদ, আমির ওমরা নিয়ে, বাদশা নিজে রওনা হয়ে গেলেন।
কিন্তু রওজা শরীফে যাওয়ার আগে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। মারহাবা কর, মারহাবা। কিসের জুতা? পায়ের জুতা। জোরে বলে পায়ের জুতা। আদব না বিয়াদব? আদব। জোরে বলে আদব। আমি নিজে দেখছি হেরেমে কাবা শরীফে হাজিরা জুতা পাই দিয়ে তওয়াফ করতেছে। আহা, বড় দুঃখজনক। ইসলামটা কি নজদিরা একটা রুচিহীন করে গেছে। আমার কাছে আশ্চর্য লাগে, বড় আশ্চর্য। বলে হুজুর আশ্চর্য হচ্ছেন কেন? বলতেছি, আপনারা যে কাবা শরীফে দলিল দিতেছি, একবারে আমি কোরআন হাদিসের দলিল দেব না, একবারে বাস্তব দলিল দিই, শুনে যান। কষ্ট হচ্ছে? হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। হাত নামান। এবার আসুন দলিল দিই। মাকামে ইব্রাহিম, আপনি কি হজে গেছেন? না, যাওয়ার সুযোগ নেই। ভাইজান তো গেছেন না? আচ্ছা, মাকামে ইব্রাহিম দুইজন, আমার দুই ভাই আছেন, আরো আছেন যারা হজে গেছেন বা উমরা গেছেন বা চাকরি। মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের দাগ সাপ পাথরের ভিতরে বসে গেছে। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের দাগ পাথরের ভিতরে মেরাজে যাওয়ার সময় বাইতুল আকসাতে যে পাথরের উপর কদম রয়েছিলেন, সেই বাইতুল আকসার পাথর এখনো বাইতুল আকসাতে আছে। মারহাবা কর। সেই পাথর থেকে আমাকে যিনি আমার সাথে ছিলেন একজন মাওলানা, তার সিলেটে বাড়ি, তার নাম খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী, উনি ওনার মামা বলি, তো বলতেছে, মামা আজকে উহুদে এইখানে যে সুঘ্রাণটা আমি পাইছি, আল্লাহর কসম আমি সেই সুঘ্রাণটা বাইতুল আকসাতে নবীজির এই কদম মুবারকের সাপ থেকে পাইছি। আমি বললাম, মামা তাহলে আমাকে বাইতুল আকসাতে নিতে হবে, নিয়ে যাবো। সেখান থেকে একই রকম সুঘ্রাণ আমি পাইছি, আজকে উহুদে যে সুঘ্রাণ পাইছি, উনি এর আগে যাই নাই কখনো। ওই দিন রাত্রিবেলা আমার কেন জানি মন শুধু বারবার টানতেছে। আমি বললাম যে চলেন না, এখন রাত হয়েছে, একটু উহুদের ওইখান থেকে ঘুরে আসি। কত জায়গা দোয়া করছি, তা আল্লাহ রসুল এখানে বিশ্রাম করছিলেন, তো এখানে বসে দোয়া। তা আমার সাথে আরো 2-3 জন হাজি, সবাই আলেন। তাহলে ঠিক আছে, তাহলে চল। ওইখানে যেই সুঘ্রাণটা পাই, তখন মনোযোগ দিন, অ্যাটেনশন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের সাপ, এটার নাম মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এখানে আরো হাজিরা আছেন, বলেন মাকামে ইব্রাহিম, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, এর অর্থ হলো ওই পাথরের উপরে পা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের পাথর গাঁথতেন, আর ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে এনে দিয়েছেন, আর ওই পাথরের উপরে পাড়া দিয়ে এই পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যাইত। হ্যাঁ না, ওই যে আরো জোরে আমাদের লিফট, এটা বিজ্ঞানের যন্ত্র দিয়ে টেনে উঠানো হয়, আর ইব্রাহিম আলাইহিস সালামের লিফট কদম মুবারকের সাপ মাকাম ইব্রাহিম, এটা অটোমেটিক উঠতে থাকতো, নামতে থাকতো। আরো জোরে বলে, হ্যাঁ না, আরো জোরে বলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, জওয়ান খুলে আপনাদের মনে কষ্ট হইতেছে, দুরুদের আওয়াজটা দুর্বল লাগতেছে। বাবাজি এই আওয়াজটা এখানে থাকে না, এটা মদিনায় চলে যায়। মদিনায় কোথায় চলে যায়? মদিনায়। জানি এটা গরমের কারণে শারীরিক দুর্বলতা। রাত তো কম হয়েছে না, 12টা বাজে, ওয়াজও কম হয়েছে না, 1.5-2 ঘন্টা চলে। কেমনে চলে গেছে আমি নিজেও জানি না। একসাথে বলবেন না মারহাবা। ওয়াজও কিন্তু কম হয়েছে না, প্রায় 1.5-2 ঘন্টা চলতেছে। কোথার দিয়ে টাইম চলে গেছে আমরা নিজেও জানি না।
গরমের ভিতরে আপনারা বসে রয়েছেন, এটা টাকার জন্য না, এটা আল্লাহর এবং সোহাদে কারবালার মহাব্বতে বসে রয়েছেন। এটা নির্ভেজাল মহাব্বত। কি ভেজাল? জোরে বলে। যে চোখে পানি আসছে এটার ভিতরে ভেজাল আছে? নামাজ পড়ছেন, ভেজাল থাকতে পারে। বলে ভেজাল কেমন? ইখলাসের ভেজাল। রোজা রাখছেন, ভেজাল থাকতে পারে। ওই মুখে ফাঁসা কথা আইছে বা মিশে কথা কইছেন বা কারো গালি টালি দিচ্ছেন বা কারো গিবত করছেন, ভেজাল হইতে পারে। জাকাত দিচ্ছেন, ভেজাল হইতে পারে। বলে ওটা কেমন? এই যে আপনি জাকাত দেওয়ার সময় চিন্তা করছেন যে মানুষ আমাদের খুব ক্রেডিট চিন্তা করছে, এটা আসতে পারে, অন্তর আসতে পারে, খায়েশ আসতে পারে, ওটা আপনারও আসতে পারে, আমারও আসতে পারে। তাহলে বুঝে গেলে এখানে ভেজাল আসতে পারে। জাকাতে ভেজাল আসতে পারে, আপনার এই ইবাদতগুলির ভিতরে আপনার ভেজাল আসতে পারে। কিন্তু রসুলের মহাব্বতের যে চোখের পানি, আহলে বাইতের মহাব্বতের চোখের পানির ভিতরে বিন্দু মাত্র ভেজাল নাই। আসতে ঠিক করলেন কে? জোরে কর। এটার ভিতরে ভেজাল ভেজাল। এই জন্য এই পানি দিয়ে আল্লাহ 8টা 7টা জাহান্নামের আগুন কাল্লা নির্ণয় দেবে। বিরাট বড় দামি, আজকে ব্যাখ্যা করে বুঝাই দিয়ে, বিরাট দামি। এটার দাম আর ওজন আপনি নিজে মাপতে পারবেন। সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির পানি এক পাল্লায় দিবেন, আর আল্লাহ রসুলের মহব্বতের চোখের পানি আর এক পাল্লায় দিবেন। 1 ফোঁটা পানি, মাছির মাথার পরিমাণ পানি এক পাশে দিবেন, तमाम সৃষ্টির পানি আর এক পাশে দিবেন, কিন্তু ওই পানির ওজন এই পানির কাছে কিছুই হবে না। সুবহানাল্লাহ। এত দামি পানি, এত ওজনওয়ালা পানি, এটা মনে রাখবেন। এটি বিফলে যায় না। জবান খুলে দেন, একসাথে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পা মুবারকের দাগ এখনো সেই পাথরে লেগে আছে। আপনারা বলেন, উনি যে খুদার ঘর গেঁথেছিলেন জুতা পায়ে দিয়া না খালি পায়? খালি পায়। জোরে বলেন। খালি পায়। আরো জোরে। খালি পায়। জোর হয় না কেন? খালি পায়। উনি মুসলমান জুতা পায়ে দিয়ে ঘর তাও করে লজ্জা করা উচিত। আল্লাহর খলিল নিজে এই ঘরকে এত ইজ্জত দিয়েছে, ঘরের ইজ্জত আমরা দিই, স্বয়ং আল্লাহ দিয়েছে। তারা কি মুসলমান হবে? ওই যে মুসলমান, নজদি মুসলমান, ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি মুসলমান, আবার কি মুসলমান? ইয়াজিদি মুসলমান। কথা কন না, ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি, ইয়াজিদি। তার মধ্যে হুব্বে রাসূল নাই, আদব নাই। কথা কন না কেন? কি মুসলমান? ইয়াজিদি মুসলমান। বুঝতে পারছেন এবার? এই হক কথা কইলে অনেকে কইবেন যে হুজুর আমাদের বিরোধিতা করতেছে। না হুজুর, বিরোধিতা করতেছি না তো ভাই, হ্যাঁ বুঝার জন্য বলতেছি। ঠিক, বুঝানোর জন্য বলতেছি। রওজা শরীফে 3 প্রকারের হাজি। মদিনাতে রওজা শরীফে ঢোকার সময় 3 প্রকারের হাজি দেখবেন। 1 প্রকারের হাজি সেলফি হাজি। কি হাজি? কি হাজি? পুরো সর্বনাশ, সে সেলফি তোলার লেগে পাগল হয়ে গেছে। আমি একটাকে দেখতেছি ভিডিও করে, সে দেখাইতেছে আর জোরে জোরে বলতেছে রওজা শরীফ পাকিস্তানি মনে হইতেছে। আমার কাছে বলছে ছিল জুতা দিয়ে বাইরে রওজা শরীফের এখান থেকে বের করে আল্লাহ হাবিবের রওজা মোবারকের পাশে। আমি চিন্তা করলাম এখানে আল্লাহ হাবিবের রওজা মোবারক। আহা, এই হাজিরা নিজেরও বুঝে না যে কোথায় দাঁড়াইছে। আমি আপনাকে বলতেছি, আল্লাহ রসুল বলছেন নবীরা জিন্দা। নবীরা জিন্দা। নবীরা কি জিন্দা? আমার নবী দেখতেছে ওইখানে বসে বসে যে আমার উম্মত কে আসছে। আহা, এই জন্য আল্লাহ রসুল বলতো আমার উম্মত মানদার কবরি, মানদার কবরি। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফা উস সাকামের ভিতরে লেখা, আমার ঘরে হাদিস কিতাব আছে, মানদার কবরি ওয়াজাবাত লাহু শাফআতি ইয়াউমাল কিয়ামা। যে দুনিয়াতে আমার রওজা শরীফ জিয়ারত করলো, কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল আরো বলছেন, উম্মত তোমরা শুনে যাও, আমার ইন্তেকালের পরে কত উম্মত আমার কাছে আসবে জিয়ারত করতে।
যারা আমার জিয়ারত করবে তারা যেন আমার জীবদ্দশে আমার সাথে সাক্ষাৎ করে দিল। আহা, আর কিছু আমার বাংলাদেশে আছে শয়তানের দালাল, ইহুদির 5-8টা গোলাম, এটা ওয়াজ করে মদিনাতে দোয়া কবুল হবে কোনো জায়গা নাই। শয়তান জুতো দিয়ে বাইরেও হক আদায় হয় না, কথা কন না। আল্লাহ রসুলের রওজা মুবারক, বর্তমানে হুজরা মুবারক, আগে ছিল হুজরা মুবারক, এখন রওজা মুবারক। প্রিয় নবীর মিম্বার মুবারক, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। এইখানে বৈশা দোয়া করলে কেউ যদি নামাজ পড়ে, তো আল্লাহ রাসূল বলছে আমার উম্মত সেজন্য জান্নাতে নামাজ পড়ে গেল। কেউ যদি এখানে দোয়া করে সে আমার উম্মত, শুনে রাখো সেজন্য জান্নাতে দোয়া করে গেছে। দুনিয়াতে এটা আমার জান্নাতের টুকরা, জান্নাতের অংশ, জান্নাতে চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার রাসূলের আসা যাওয়ার কারণে যদি ওই জায়গা যান, ওর বুঝাবেন কেন? এই পাগল ছাগল দেশে যে কত জন্মাইছে, আগাছা, এগুলি কি আগাছা। হক কথা বললে, শক্ত কথা বললে অনেকে হয়তো বেজার হবে, আমাদের বিরোধিতা করতেছে। না, বিরোধিতা না, এটা আমাদের ইশকে রসুল, কলিজাতে রসুলের মহব্বত বিন্দু মাত্র আসে বিধা আমাদের কলিজার ভিতরে এটা বাঁধে। কি কথা কন না কেন? কলিজার ভিতর কি হয়? বাঁধে, কষ্ট হয়। এ কথা আমরা বরদাস্ত করতে পারি। এটা নাফরমানিমূলক কথা, উম্মতকে ধ্বংস করার কথাই। 1000 বছর ইবাদত হবে, কোটি বছর ইবাদত হবে, যদি আল্লাহ রসুলের করিমের শানে চুল পরিমাণ খেয়ানত করেন, বেয়াদবি করেন, তাহলে আপনার জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। শেষ। রওজা শরীফে আরেক প্রকারের হাজি পাবেন। এ হাজি শুধু সালাম দিয়ে চলে যায়, কিন্তু কোনো অনুভূতি নেই, অনুভূতি নেই। সে বুঝে আসছি, নবী মরে গেছে, সালাম দিয়ে চলে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকমই মনে করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার কিছু হাজি আছে, রওজা শরীফে ঢোকার সময় সে অজর ধরে কান্না করতে থাকে। আরে এমন একটা জায়গা আসছি, রাহমাতুল নবী রওজা মুবারক, যেখানে আল্লাহর নবী ঘুমায় রয়েছে, আমার দেখতেছে। সে কাচুমুচু হয়ে ভয় পায়। এদেরকে দেখলে ওই পুলিশ আর দেশের মতো আরা মনে করে বেদাতে, বুঝছেন? সেটা জানে, দেখলে কান্না করলে তো বেদাতে। আমরা রসুলের মহব্বত করলে আমরা হয়েছি বেদাতি, আর ওরা সেলফি তুললে ওরা হয়েছে দাতি। কি কথা কন না কেন? আমরা বেদাতি আর ওরা হলো দাতি। ওখানে দাঁত জ্বালাইছে আর আমরা দাঁত হয়েছে না। এ দুঃখ কারে করবে? ও যত বেদাতি সেদাতি করবো, ছাতা দেখার সময় আমাদের আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়া হলো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইয়ের সাথে একটা মুস্কি হাসি দিয়ে কথা বলে হলো, তুমি জাহান্নাম থেকে বাঁচো। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর রোশানল থেকে, ক্রোধ থেকে বাঁচার জন্য আমরা রাসূল কারীমের বারগাহে শাফাআতের আশায় আমরা কান্না করি। কথা কোন ঠিক কিনা? বেদাতি সাদাতি যাই বলুন, ও ছাতা দেখার সময় আমাদের